আসছে জপে রামের মরা মন্ত্র। কালকে তো রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, কাল না 22 তারিখ গেল। তাহলে গানটা গাইতে পারি? আপনাদের শোনার ইচ্ছা আছে তো? হরিবল আছে তো? হরিবল। কথা বলবেন না, চুপ করে বসে দেখো বাবা। জপে রামের মরা মন্ত্র, ওরে বাল্মীকি রচিলা গ্রন্থ। শিরে মাকো ব্রহ্মার পদ তুলারে মন পাগলা, রাম নামে বান্দ পারের বেলা। কালো দেখলাম, আপনারা দেখতেছেন অবশ্যই, একজন ভদ্র মহিলা মুসলমান ইসলাম ধর্মের, তার মর্যাদা রক্ষা করে বাম পিছন দিকে বড় গাঠির মধ্যে রাম পতাকা উড়িয়ে উনি কত মাইল বলেছিল? 1400 না 14 মাইল বলল। বোম্বাই থেকে পায়ে হেঁটে, খাবার নাই, হাতে কোনো টাকা নাই, রাম মন্দির দর্শন করতে আসছে। রাস্তায় মানুষ প্রশ্ন করেছে, তুমি কোথায় যাবে? তোমার হাতে টাকা আছে বিলে না, খাবার খেয়েছো বিলে জানি না, কোথায় যাবে? আমি রাম মন্দির দর্শন করতে যাব। বলে তুমি তো মুসলমান। বলছে রামের পূজা দিতে, রামকে দর্শন করতে এখানে হিন্দু হতে হয় না, রাম সবার জন্য প্রিয় মানুষ, রাম সবার জন্য ভগবান। এর চেয়ে বড় কথা আর কি? কালকে আপনারা পালন করছেন তো এই দিনটা? কালকে প্রদীপ জ্বালাইছেন তো? আমি যত জায়গায় কীর্তন করেছি সবাইকে বলে দিয়েছে। আজকে তো সেই দিনটা চলে গেল, আরেকটা আসছে, করবেন। কি বলেছে? এটার তত্ত্ব আছে। জপে রামের মরা মন্ত্র, বাল্মীকি রচিলা গ্রন্থ। শিরে মাকো ব্রহ্মার পদ দুলারে মন পাগলা, রাম নামে বান্দ পারের বেলা। হরিবল হরিবল। মোদির মতো মানুষ ভারতবর্ষে একজন রাজা কতদিন উপবাস করেছে আমি পরে বলবো। আহারে বেদনা, আমি কেন মানবকুলে জন্ম নিলাম? একটা রাজ্যের রাজা হয়ে, এত বড় ভারতবর্ষের রাজা হয়ে উনি যতদিন উপবাস করেছে রাম মন্দির প্রতিষ্ঠিত করার জন্য, আমি কেন মানবকুলে জন্ম নিলাম? জনক দুহিতা সীতা, নাই রে তাদের মাতা পিতা, মিথিলা নগরে বেসেছিলা। যার মা বাবা নেই, যারা হারায় সে জানে হারানোর কত বেদনা। জনক দুহিতা সীতা, নাই রে তাদের মাতা পিতা, মিথিলা নগরে বেসেছিলা। হরদনু বঙ্গ করে, ওরে হরদনু বঙ্গ করে ওই রামে বিয়া করলেন জানকী রে। প্রতিশ্রুতি রক্ষা করেছিল রে মন পাগলা, রাম নামে বান্দ পারের বেলা। পিতৃ আদেশ করতে পালন। আমার যুবক বন্ধুরা শুনবেন, বাবার আদেশ পালন করতে রাজার ছেলে হয়ে আদেশ করা মাত্রই বনে চলে গিয়েছে। আর এখন বাবা যদি আদেশ করে, কয় বাবা তুমি এখন কিচ্ছু বুঝো না, এগুলা বলার দরকার নাই। বাবার কয় কিচ্ছু বুঝো না, এগুলা বলার দরকার নাই। এটা আমাদের গ্রামে একজন ডাক্তার হয়েছিল, তার নাম কি জানেন? এটা ভগবানের নাম, শ্রীকৃষ্ণ ডাক্তার। তার বাবা আদর করে নাম রাখছে। আগে তো এই নাম বেশি রাখতেন না, এখন না ডিজিটাল নাম সব, এই নাম রাখেন। তো তার নাম শ্রীকৃষ্ণ ডাক্তার বলতেন। তো তার বাবা জমি বিক্রি করে তারে ডাক্তার বানিয়েছে। হঠাৎ করে একটা পঞ্চায়েতের পরিবেশ হয়েছে, তারা বাবা বলতেছে, বাবা আমি যদি একটু বিলম্ব হয়ে যায়, আমি না গেলে তো হবে না, সবাই বলতেছে আমার একটু এগিয়ে আনবে, একটা টর্চলাইট নিয়ে তুই যাবে, আমারে নিয়ে আসবে। তো ছেলে কি বলছে জানেন? কয় বাবা তুমি পঞ্চায়েতে যাওয়ার প্রয়োজন নাই, তুমি এগুলা বুঝবে না। ভালো হয়েছে না? যে বাবাই ছেলেরে ডাক্তার বানাইলো জমিন বিক্রি করে, ওই ছেলে ডাক্তার হইয়া বাবারে কয় তুমি সব বুঝবে না। তো বাবা আর উত্তর কি দিবে? তো বাবা এটাই বললেন যে বাবারে আমি বুঝি না বলেই তোরে আমি ডাক্তার বানাইয়াছি। হরিবল। আমি যদি বুঝতাম তাহলে তোরে ডাক্তার বানাইতাম। হরিবল। হ্যাঁ, কায়দা আছে। এখন এই জন্য এই কথাটা আমি বলতেছি, সাবধান। পিতৃ আদেশ করতে পালন, ওই রাম গেলেন পঞ্চবটি বন, সেবক লক্ষণ সঙ্গে করে নিলাম। ওরে রাজমটুক নিয়ামাতে, রাজমটুক
সুখ নিয়ামাতে রাজত্ব করলো ভরতে অযোধ্যাতে শ্রদ্ধার পাত্র ছিলার মন পাগলা রাম নামে বান্দ পারের বেলা লতা পাতা দিয়া পরে একটা কুড়ের গর্ত আর করে সীতা দেবী সেই ঘরেতে বসতি করিলা রাজার মেয়ে হয়ে স্বামীর সুখে তিনিও বনে গেলেন লতা পাতা দিয়া পরে একটা কুড়ের গর্ত আর করে সেই ঘরেতে বসতি করিলা হঠাৎ একদিন দশানন এই বনে দিয়া দর্শন একটু করতালি দিয়া তাল দেই সবাই করতালি দিবে সবাই শূন্য করে সীতা হরে নীলারে মন পাগলা রাম নামে বান্দ পারের বেলা রাম নামে বান্দ পারের মনে পাগলা রাম নামে বান্দ পারের বেলা আইরে জপে রামের মরা মন্ত্র বাল্মীকির ছিলা গ্রন্থ ব্রহ্মার পদ দুলারে মন পাগলা নামে বান্দ পারের বেলা রাম নামের বান্দ পারের বেলা রে মনে পাগলা রাম নামে বান্দ পারের বেলা আইরে অসুর মারি রক্ষা করে টেকাইল জগতের কত পাপি উদ্ধার করিলা অসুর মারি রক্ষা করে দেখাইল জগতের কত পাপি উদ্ধার করিলা আইরে অসুর মারি রক্ষা করে টেকাইল জগতের কত পাপি উদ্ধার করিলা শেষে ভাবিয়া বলে নামেতে গুণ না থাকিলে ভাবিয়া বলে প্রভুর নামেতে গুণ না থাকিলে লঙ্কার দলে কেমনে বসলো শিলারে মন পাগলা রাম নামে বান্দ পারের বেলা হেই! जय जय श्री रामचंद्र जी की राम सीता की लक्ष्मण हनुमान जी की जय श्री राम জয় শ্রীরাম।